কখনো ভেবেছ ভদ্রতা মানে শুধু চুপচাপ থাকা? না, কখনো কখনো ভদ্র হওয়াই সবচেয়ে বড় মজা, যদি ঠিকভাবে ব্যবহার করতে জানো। আজ আইজু আর তার বন্ধুরা প্রমাণ করবে ভালো ব্যবহার দিয়েও কেমন করে হাসি আর শিক্ষা দুটোই দেওয়া যায়। আগামীকাল তোমরা সবাই ভদ্রতা দিবসে অংশ নেবে। ভদ্র আচরণ মানে কি সেটা প্র্যাকটিক্যালি দেখাতে হবে। মানে কাল সারাদিন জি ম্যাডাম, জি ধন্যবাদ, জি প্লিজ বলতে হবে। তুমি যদি একদিন ভদ্র থাকো, আমি পুরস্কার হিসাবে তোমার কথা 3 বার শুনব। ভদ্রতা মানে শুধু কথা না, কাজেও ভালো হওয়া। হ্যাঁ, তাহলে কাল আমি হব মিস ভদ্র, সবাই অবাক হবে। পরের দিন স্কুলে তমা একদম ভদ্রতার সুপারস্টার সাজে। সুপ্রভাত প্রিয় বন্ধু, তোমাকে আজ দারুণ লাগছে। ওরে তোমার শরীর গরম নাকি? এমন কথা কবে থেকে বলো তুমি? এই ভদ্রতা আমি 24 ঘন্টাও সহ্য করতে পারবো না। ভদ্র মানুষ হিসাবে আমার দায়িত্ব সবার প্রশংসা করা। এরপর তমা সব শিক্ষকের চেয়ার টেনে দেন, ব্যাগ বহন করে, এমনকি স্কুলের গার্ডকেও বলেন, স্যার আপনার টুপি আজ খুব মানিয়েছে। টিফিনে সবাই খাবার নিচ্ছে। তমা বলে, যারা তুমি আগে খাও, আমি পরে খাবো। তুমি খাও, তুমি খাও। সবাই খেয়ে ফেললো, আর তোমার নিজের জন্য কিছুই রইল না। এইভাবে ভদ্র থাকলে তো আমি একদিন না খেয়ে মরবো। হাহা, ভদ্রতা মানে নিজের ক্ষতি নয়, অন্যের প্রতি সম্মান আর ভারসাম্য রাখা। আজকের ভদ্রতা দিবসে সবচেয়ে মজার শিক্ষা দিয়েছে তমা। ওর আচরণে আমি হাসিও পেয়েছি, শেখাও পেয়েছি। তাহলে আমি কি মিস ভদ্র হলাম? ভদ্রতা মানে ভয় নয়, ভারসাম্য। ভালো ব্যবহার মানে সবার প্রতি সম্মান, নিজের প্রতিও যত্ন।